হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমটা ঠিক করে হলো না, মানে হচ্ছে না। যাই হোক, একটা নিয়ে ভিডিও বানাবো ভেবেছিলাম, ওটা নিয়ে বানাই। সেটা হচ্ছে রাগ দুর্গা এবং শুদ্ধ সাবেরি। ব্যাপারটা হচ্ছে কর্ণাটিক মিউজিকে বারবারই রেফারেন্স টানা হয় হিন্দুস্তানি, যে দুর্গা দুর্গার কাউন্টার পার্ট, কর্ণাটিক কাউন্টার পার্ট নাকি শুদ্ধ সাবেরি। তার কারণটা হচ্ছে স্বর, দুটোতেই সারে মা পা ধা সা সা পা মা রে সা, সারে মা পা ধা সা সা রে পা মা রে সা, এটা হচ্ছে স্কেল, কিন্তু দেয়ার আর ফ্রেজিওলজিক্যাল ডিফারেন্স। দুর্গা দুর্গার মতোই চলে, দুর্গা একটা ফ্রেজিওলজিক্যাল রাগ, যেমন রে পা মা পা ধা মা রে সা রে ধা সা। এই জিনিস কখনো শুদ্ধ সাবরিতে হবেই না। শুদ্ধ সাবরিতে যেটা হয়, শুদ্ধ সাবরি যদি সহজভাবে আমাকে বোঝাতে হয় তাহলে বলতে হবে, হিন্দুস্তানিতে আমরা যে বৃন্দাবনী সারাং গাই, যেটাকে কর্ণাটিককে বৃন্দাবনী বলা হয়, সেই হিন্দুস্তানি বৃন্দাবনী সারাং ঠিক যেভাবে যায়, একই ফ্রেজ একই জিনিস ধা দিয়ে যায়, হচ্ছে শুদ্ধ সাবেরি বা দেবাক্রিয়া। কিরকম আমি গিয়ে দেখাচ্ছি, এটা যদি সা হা সা তদর না না, তদর না 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 র র র, শুদ্ধ সাবেরি মানে তর র র ধা রে পা মা রে, তর র না না। ধায়ের মধ্যে না কোমলনির কণ থাকে, এগুলো বলা হবে না, এগুলো কিন্তু বলা হয় না। হ্যাঁ, বলাটা হারাম, কিন্তু করাটা আরাম। না করলে আবার শুদ্ধ সাবেরি হবে না। যদি বলি এখানে তো একটু ইয়ে লাগছে, কাইসে কি নিশাদা লাগছে, নো লাগছে না, তো কখনো বলবেই না। গুরু, কেউ যদি তার গুরুকে জিজ্ঞেস করে যে না এটা তো কর্ণ লাগছে, তো দাদার না 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 না, দাদার না না দাদা, অল্প করে কোমলনি লাগবে। এটা যদি যদি গুরুকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা এখানে কিন্তু একটু কাইসে কি নিশাদাম লাগছে, না তো লাগছে না, তো দিস ইজ ধা। মানে বলা যাবে না, বলা যাবে না, কিন্তু করা যাবে। এটা কর্ণাটিক একটা সিস্টেম, যেমন না রেতেও কিন্তু কোমল গান্ধারের কর্ণ থাকে, এটা নিয়ম, এটা ম্যাক্সিমাম টাইমে কর্ণাটিক মিউজিক একটা নিয়ম, অলিখিত নিয়ম, বলা হয় না, ঠিক আছে। এটা আস্তে আস্তে থাকতে থাকতে হয়ে মানে শিখে যায় লোকে। ঠিক যেরকম আবারও বলবো, কোথায় অরুণ বলতে হয়, আর কোথায় অত্রি বলতে হয়, আর কোথায় অনিমেষ বলতে হয়, সেটা যেমন আমরা বাঙালিরা জানি, ঠিক সেরকমভাবেই থাকতে থাকতে আস্তে আস্তে বুঝে যাবেন যে কর্ণাটিক মিউজিকে কি কি হয় যেটা হিন্দুস্তানিতে হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে দুটোই একভাবে কাজ করে। তো এটা বললাম না, মানে রাগ, ভাষা, এগুলো থাকতে থাকতে শিখতে হয়, যে সংসারের কাজ যেমন। এ হচ্ছে ব্যাপারটা, হচ্ছে সবটাই সান্নিধ্য বা অনুষঙ্গের আহরণ। শিক্ষা বলে কিছু হয় না, বেসিকলি সবটাই আহরণ। যে আহরণ করতে পারবে না সে শিখতেও পারবে না। যাই হোক, যেটা বলছিলাম, এবার কি আমরা বৃন্দাবনী সালাম কিভাবে গাই, রে রে না রি রে রে না রে নো, এ তো গাই আমরা, রি রে 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 না রে না, মা পানি পানি পামা রে রে মা পানি মানি পামা রে। এই যে এই স্বরসঙ্গতি, এই যে ফ্রেজ বৃন্দাবনী সালামে, সেম জিনিসটাই ধা দিয়ে লাগে শুদ্ধ সাবেরি বা দেবাক্রিয়ায়।
তা না 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 রা 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 তা রা রা না হলে বৃন্দাবনী সারাং হয়, আর তা রা রা হলে শুদ্ধ সাওরি হয়। তার জন্য আমি বারবার করে বলি যে হিন্দুরলাম আর মালকোষ এক হলেও শুদ্ধ সাবরি আর দুর্গা মোটেও এক নয়, কখনোই এক না। ইভেন এটা আমি আমার গুরুকেও বলেছিলাম। উনি বলেছিলেন যে আচ্ছা বলা তো হয় দেখি যে দেবাক্রিয়া বা শুদ্ধ সাবরি দুর্গার, মানে হ্যাঁ সেটা বলা হয় বিকজ অফ দ্য নোটস, কিন্তু রাগ হিসেবে দুটো একদম আলাদা। যাই হোক না, আমাদের বুঝে নিতে হয়। আসল ব্যাপারটা কি, যে হিন্দুস্তানি শেখে সে কর্ণাটিক শেখে না, যে কর্ণাটিক শেখে সে হিন্দুস্তানি শেখে না। কিন্তু রাগা মিউজিক যদি ভারতীয় রাগ সঙ্গীত শিখতে হয়, সত্যি অর্থে যদি জানতে হয়, সে নাই গাইতে পারে, প্রফেশনালি যে কোনো একটাই গাইতে পারে। সে হয় প্রফেশনালি কর্ণাটিক গাইবে বা প্রফেশনালি হিন্দুস্তানি গাইবে, বা কোনোটাই গাইবে না। কিন্তু যদি সে শেখে, জানবার জন্য দুটোই শেখা উচিত, নইলে কি অসম্পূর্ণ থেকে যাবে, শিক্ষা অসম্পূর্ণ থাকবে। কর্ণাটিক সিস্টেমের মানুষ যারা, তারা হিন্দুস্তানিটাকে ফলো করে, কারণ হিন্দুস্তানিটাকে জেনে রাখে। তার কারণ হচ্ছে হিন্দুস্তানি যেহেতু একটু সংখ্যাগরিষ্ঠ লোকেরা গায়, তো এটা ওটার রেফারেন্সটা ওরা রাখে। কিন্তু ওটাও কিন্তু একটা থিওরিটিক্যাল রেফারেন্স, ওটা কিন্তু ঠিক প্র্যাকটিক্যাল রেফারেন্স না। মানে কর্ণাটিক লোকজন এটা মাথাতেই আনে না যে দুর্গার সাথে যে শুদ্ধ সাওরির মিল নেই, ওরা শুধু স্বরের মিলটাই দেখে। কিন্তু বিইং দুটো ডিসিপ্লিনের একজন স্টুডেন্ট আমি কিন্তু দুটোকেই আলাদা করে দেখি, আবার কোনটা কোনটা এক আমি সেটাও বলে দেবো। তো এই হলো ব্যাপার। তো দুর্গা গাওয়া হয় একদম দুর্গার মতন করে। দুর্গা একটা স্বতন্ত্র রাগ, শুদ্ধ সাওরি আবার শুদ্ধ সাওরি সেটাও স্বতন্ত্র রাগ। সেটার সাথে বৃন্দাবনীর চলনের মিল আছে। আমি বলছি না যে বৃন্দাবনী, ওই যে বললাম না রে 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 না রে 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 না, মানে আমার গলাটা নেমে আছে তো রাত্রিবেলা, মানে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, রি রে রে না রি রে 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 না ঠিক এইভাবেই যায় শুদ্ধ সাওরি। এটা কখনো দুর্গা কি হয় কখনো? দুর্গা কখনোই ভয় হয় না। অনেকে বলবে না দুটো আলাদা সিস্টেম তো তার জন্য হচ্ছে, গামাকাম আলাদা তো তার জন্য, কিচ্ছু না, দুটো আলাদা। রে পা মা পা দা মা রে, এটা কখনোই দেবাক্রিয়ায় হবে না, মানে শুদ্ধ সাহিত্যে হবে না। আবার সেখানে আরবি আছে, অল্প গায়ের কণ লেগে গেলে আরবি, অনেক ক্যাচাল আছে এখানে। আচ্ছা, এখানে আরেকটা রাগের কথা আমি বলবো। ওই যে বললাম না যে করা হারাম নয়, বলা হারাম। কেন কেন বলছি, রাগ হামসা নাদম বলি, সা রে মা পা নি সা নি পা মা রে সা। হামসা নাদাম আজও পর্যন্ত কেউ শুদ্ধ মধ্যম ছাড়া গাইতেই পারেনি। আজও পর্যন্ত যে কোনো একজনের আলাপ শুনে দেখুন, আপনারা যে কোনো একজন আলাপ শুনে দেখুন, শুদ্ধ মধ্যম লেগেছে, কিন্তু সেটা কিন্তু প্রহিবিটেড, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হারাম। শুদ্ধ মধ্যম লাগা কিন্তু হামসা নাদামে হারাম, কিন্তু তবুও কিন্তু বারবার লেগেছে। যেন আমরা যখন ক্লাসে গাইতাম রাম নাম মানু বর খড়গমিবে মিবে, এটাই হওয়া উচিত, কিন্তু সবসময় কিন্তু এটা মিবে মানে সার কিন্তু শুদ্ধ মা। অথচ হামসা নাদামে কিন্তু শুদ্ধ মধ্যম লাগানোর কোনো নিয়ম নেই, এবং কেউ লাগায়ও না। যদি আমাদের গুরুদেরকেও জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাম এটা তো লাগলো, বা স্যার এটা তো লাগলো, বা গুরুজি এই তো শুদ্ধ মা লাগলো, তবে না না না, দিস ইজ নট শুদ্ধ মা দিয়া মাম, দিস ইজ
রেসা, তখন উনি মেনশন করে পামা রেসা দেখাবেন, পা করিমা রেসা এটাই দেখাবেন। কিন্তু যখন গলায় লাগছে তখন তো শুদ্ধমাই লাগছে। মানে আজও পর্যন্ত আমি কারোর আলাপানা দেখিনি, কারোর কিচ্ছু দেখিনি যেখানে একবার না শুদ্ধমা লাগেনি। লেগেছে, লাগতে বাধ্য, সাইন্টিফিক্যালি বাধ্য। মানে আমাদের গলা ওভাবেই লাগে, ওটা না হলে রাগটা হবে না, মানে রাগটার যে মেলোডি ওটাই সুন্দর আসবে না। যেমন লাকিলি এখন আমার একবারও শুদ্ধমা লাগলো না, কিন্তু কোনো কোনো ফ্রেজ গাইতে গেলে হয়তো লেগেও যাবে। ওই যে বললাম না, রাম নাম মনোবর খাড়গ মিবি মিবি মিবি, এটাই ম্যাক্সিমাম লোক গায়, এটাই গেয়ে ফেলে। কারণ অত উপরে গিয়ে যদি করিমাকে কাজ করা হয়, ইট সাউন্ডস ভেরি অড। রাম নাম মনোবর খাড়গ মিবি, কোনোদিন সম্ভবই না এটা গাওয়া, কেউ গাইতে পারেনি আজ অব্দি। সবাই গেয়েছে রাম নাম মনোবর খাড়গ মিবি, রাম না, মানে ওটা অস্পষ্ট একটা স্বর, না করিমা না পামারে না শুদ্ধমা, এটা অস্পষ্ট একটা স্বর। বর খাড়গ মিবি রাম নাম মনু, আর একটা যে রাজিল্ল রাপারে রে পারে রে, শুধুমাত্র প্রতিমাধ্যম বা পরিমধ্যমের একার অস্তিত্ব খুব কম উপরে। রে পামারে হয় পাকে নিয়ে আসতে হয়, না কিছুটা শুদ্ধমা লেগে যায়। পরিমধ্যমে শুধু ডাইরেক্টলি যাওয়া ইজ ভেরি টাফ টেকনিক্যালি। রাম নাম মনোবর খাড়গ মিবি হয় না। এই জন্যই আমাদের তো শুনতে শুনতে একটা মেলোডি তৈরি হয়ে গেছে, চাইলেও আমরা এখন ওর প্রতিমাধ্যমটা লাগাতে পারি না, ভালোও লাগবে না শুনতে। তো আমরা ক্লাসে যে শিখেছি বা দীর্ঘদিন ধরে যে ওস্তাদদের শুনেছি, বিদ্বানদের শুনেছি, তো তারা কিন্তু প্রত্যেকের ওভাবে মানে সা রে সা নি, মানে আজকে যদি আমরা তিরমানাম গাই মানে সা রে সা নি সা, কেউ গায় না মানে সা মানে সা মানে সা নি সা রে রে সা নি বাবা সা নি পা রে সা রে, এরকম ভাবেই আসে। মানে কি করা যাবে, গলাটাই লাগে। তার মানে কি হামসা আদম শুদ্ধ মধ্যম ছাড়া গাওয়া যায় না, অথচ শুদ্ধ মধ্যম নেই বলা হয়। ঠিক সেরকমই হিন্দুস্তানিতে বলা হয় রাগের শ্রীতে পা বর্জিত, অথচ পঞ্চম ছকের রাগের শ্রী চলে না, মানে পঞ্চম আছে রাগের শ্রীতে। হ্যাঁ, বাগের শ্রীর মতন বলে বলে কয়ে নেই মা পা গা রে সা, এটা বলে কয়ে নেই, কিন্তু আছে। পা লাগবেই, তা লাগতে বাধ্য, কিন্তু বলা যাবে না। হিন্দুস্তানি তো এই জিনিসগুলো আছে যে বলা হারাম কিন্তু করা আরাম। তো যাই হোক, যে কটা মনে পড়লো বললাম, আরও যখন মনে পড়ে বলবো। হ্যাঁ, একটা নাগের কথা বলবো, মানে দুটো। মোহানামকে বলা হয় ভূপালির কাউন্টার পার্ট, সাউথ ইন্ডিয়ান কাউন্টার পার্ট। এবার দেখাবো মোহানাম এবং রূপালি কীভাবে আলাদা। দেশকারকে এখানে আনছি না, সেটা আবার দেশকার রূপালি, এবার সাউথ ইন্ডিয়ানরা আবার দেশকার সম্বন্ধে জানে না, ঠিক আছে, এই জন্য আমি এটা নিয়ে বলছি না। যেহেতু সাউথ ইন্ডিয়ানরা ভূপালিটা জানে এবং বলে মোহানামের কাউন্টার পার্ট, কেন বলছি স্কেলটার জন্য, সারে গা পা দা সা, সারে গা পা দা সা, সা রা পা গা রে সা, এটা স্কেল। এবার ভূপালি রি রে রে না রে রে নু, সারে গা রে সা দা, সারে পা গা গা রে গা ধা পা রে গা সা রে
ধা সা। এবার কি হয়, মহানামে কি হবে, তা রে রে মা না 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 রে মা না রে রে তা রে রে না না মা রে। এবার ভূপালিতে যদি অল্প নিয়ের কর্ণ লাগে, হিন্দুস্তানিতে সাধারণত লাগে, মানে ওটা লেগে যায়, ওটা তো দোষ হয় না। কিন্তু কর্ণাটিকের ক্ষেত্রে কি হয় আমি বলে দিচ্ছি, তার রের সাথে কোমলগার কর্ণ লাগবে, মানে সাধারণ গান ধরনের কর্ণ লাগবে, বলা যাবে না কিন্তু লাগবে, লাগতে বাধ্য, লাগাতে হবে। ধায়ের সাথে কোমলির কর্ণ লাগবে। দাদা রে দাদা রে না 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 রে মা রে না না রে মা না রে মা। দিস ইজ মোহানামা। এটার সাথে ভূপালির কোন জায়গাটা মিল লাগছে, কোনো জায়গায় মিল নেই। তবে হ্যাঁ, কিছু কিছু কম্পোজিশনে মিল আছে। আমি বলবো সেগুলো ভূপালি, সেগুলো মহানাম নয়। যেহেতু ওরা সাউথ ইন্ডিয়ান কম্পোজিশন, তার জন্য ওদেরকে মহানাম বলা হচ্ছে চাপে পড়ে, কিন্তু ওগুলো মহানাম নয়। যেই মহানামের মধ্যে ভূপালি থাকে সেটা কখনোই মহানাম না, ওটা ভূপালি। হতে পারে এটা সাউথ ইন্ডিয়ান কম্পোজিশন। এইভাবে কি ভূপালি যায় কখনো? আর ভূপালি থেকে ভূপালি তো আর কি অল্প শুদ্ধনি লেগে গেলে দোষ নেই, মানে তারা না এই যে যে এলাম অল্প, এটাতে সাউথ ইন্ডিয়ানরা অল্প শুদ্ধনি মাথায় ঢুকিয়ে নেবে, মানে অল্প কাপড় নিষদ লেগে গেছে বলবে। এখানেই মজা, এখানেই মজা যে সাউথে কি কি প্রহিবিটেড, আবার কি কি আবার লাগাতে পারো, আবার হিন্দুস্তানিতে কি কি প্রহিবিটেড, আবার কি কি লাগাতে পারো। এখানে লজিকটা কি, না 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 না, এটা এটা হতে পারে, এটা তো দোষ নাই, না হবে না। নিটাকে বাদ দেওয়া, শুদ্ধ নিটাকে মানে কাকর নিষাদটাকে বাদ দেওয়ার জন্য ধায় আবার কোমল নীর কন লাগবে, মানে আলাদাই লেভেল ভাই। না 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 না। ক্লাসিক ফ্রেজ অফ মোহন, মানে আমি কিভাবে বোঝাবো আমি জানি না, ব্যাপারটা অনেকটা কিরম জানেন তো, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এই যে ইন্ডিয়ান প্যারেন্টসদের কিছু কিছু জিনিসে প্রহিবিটেড থাকে না, যে না মেয়েরা বাইরে বেরোয়, মেয়েরা কোনো ছেলের সাথে মিশবে না, অথচ অ্যারেঞ্জ ম্যারেজ করে একটা নতুন ছেলে মানে অচেনা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আবার 3-4 বছর রিলেশনশিপে বলবে যে তুমি কি 3-4 বছরে ছেলেটাকে চিনে গেছো, আর অ্যারেঞ্জ ম্যারেজেই বলবে যে 3 দিন ধরে কথা বলছি সার কত চিনতে হয়। মানে এই যে হিপোক্রেসিটা, সেটা কিন্তু এই রাগের মধ্যেও আছে। কিরম মানে কাকুরের নিষাদ লাগলে দোষ, অথচ কৌশিকী নিষাদ লাগছে তাতে দোষ নেই, ঠিক আছে। অল্প পরিমধ্যম লেগে গেলে দোষ, অথচ এটা কিন্তু ডেরিভেটিভ অফ, যদিও সাউথে অনেক কিছু ডেরিভেটিভই ধরা হয়, তো মেইনলি বেচা কালিয়ানি অর্থাৎ কল্যাণ ঠাটের অন্তর্গত। মানে নানান রকমের ব্যাপার আর কি। তারপরেও বলে লোকে যে এটা ভূপালির সাথে মেলে নাকি, কিভাবে মেলে আমাকে কেউ দেখা, কোন জায়গাটা ভূপালির সাথে ম্যাচ করে। এটা এটা কি ভূপালি? এভাবে কি ভূপালি যায়? যায় না। দিস ইজ মোহানম। ভূপালি হলে রে না এরা ভূপালি যায়।
খুব শান্ত প্রকৃতির, একটু গম্ভীর প্রকৃতির রাগ। তো এরপরে যদি কেউ বলে যে ভূপালি ইকুয়ালস টু মোহানম, না, এটা কর্ণাটিক হিন্দুস্তানির জন্য পার্থক্য না, দুটো রাগের মধ্যে এমনি ডিফারেন্স আছে। এবার কর্ণাটিক হিন্দুস্তানির পার্থক্য কীরম হবে? আভোগী যদি রাগটাকে ধরি, এগুলি সব স্কেলুলার রাগা নিয়ে বলছি আমি আরও বড় রাগ নিয়ে বলবো, শঙ্করাভরণম নিয়ে বলতে পারি, ওটা নিয়ে বললে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, তো এখনই যাচ্ছি না। আমি ফ্রেজিওলজিক্যাল রাগের আলাদা করে আবার যাব। আমি এখন স্কেলুলার রাগ নিয়েই বলছি। যেমন ধরা যাক ঠিক আছে, আভোগীটাই ধরা যাক। আভোগী বেসিকলি সাউথ ইন্ডিয়ান রাগ, যেটা হিন্দুস্তানিতেও গাওয়া হয়। এবার কী হবে আভোগীতে? সা রে গা মা দা সা, সা দা মা গা রে সা, এটা হিন্দুস্তানি আরোহণ। সাউথ ইন্ডিয়ান আরোহণ কী হবে? সা রে গা, গা গর্জিত গান্ধার, ঠিক আছে, এটাকে বলা হয় কম্পিতা গামাকাম। কম্পিতা গামাকামে কী হয়? যেই স্বরটাকে বলা হচ্ছে সেই স্বরটাই থাকে না, অথচ তার আশপাশে স্বরটা থাকে। রেমা 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 রেমা, এটাকে গা বলা হবে। সাধারণ গান্ধার মানে কোমল গান্ধারের আন্দোলন হিসেবে দেখা হবে, অসিলেশন হিসেবে। সা রে গা মা দা সা, সা দা মা গা রে সা, এই হয়ে গেল, অনেক শক্তপোক্ত হয়ে গেল। সারিগা, হিন্দুস্তানিতে হলে সারিগা মা, কর্ণাটিক হলে সারিগা মা, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, হামসাধ্বনি, হামসাধ্বনি, হংসধ্বনি ভার্সেস হামসাধ্বনি। সা রে গা পা নি সা, হামসাধ্বনি। সা রে গা পা নি সা, হংসধ্বনি। সা রে গা পা নি সা, সা নি পা গা রে সা পা রে। এখানে একটা কথা বলি, হিন্দুস্তানিতে যেভাবে পা রে সঙ্গতি দেখা যায়, কর্ণাটিকে কিন্তু আমরা পা রে সেরকম পাই না। গণপতিম এটাই কিন্তু আছে, কিন্তু হিন্দুস্তানিতে গেল লাগি লগন জাতি, এভাবে গেল, রেটা পারে হয়ে গেল। খুব বেশি পারে সঙ্গতি হংসধ্বনিতে হিন্দুস্তানিতেই, কর্ণাটিকে কিন্তু এবার পারে সঙ্গতি নেই। আমার মনে হয় হংসধ্বনি এমনিতেই কল্যাণ অঙ্গের, কর্ণাটিক লেকডেমেও বলা হয়েছে, নীরেও যাওয়া হয়। এই যে জিনিসগুলো, অনেককে বলে ইজ ইট কল্যাণী, এরকমভাবে জিজ্ঞেস করেছে অনেকে, হামসাধ্বনির আলাপনা শুনে এরকম হয়েছে। মানে হংসধ্বনিতে ইটসেলফ একটা কল্যাণ অঙ্গ আছে, যেটাকে হিন্দুস্তানি মিউজিশিয়ানে আরও এনহ্যান্স করেছে। মানে সে পারে সঙ্গতি দিয়ে কল্যাণ অঙ্গটা বাড়ানো হয়েছে, আরও বেশি ডোজ দিয়ে দিয়েছে, ওভার ডোজ কল্যাণ অঙ্গ। এবার কি হয়? এটা হচ্ছে হামসাধ্বনি। গাপানি সা, নিটা একদম সায়ের কাছাকাছি থাকে। এটা সর্বজনীন নিয়ম কর্ণাটিক মিউজিকের, ঠিক আছে। কখন কি হয় আমি সেটা আবার ব্যাপার, কখন অরুণ হয়, কখন অনিমেষ হয়, ওরমই ব্যাপার আর কি। সেটা বুঝে নিতে হবে, এটা বুঝে নিতে হবে, এটা থাকতে থাকতে বুঝে নিতে হবে। তো ওটার কোনো ব্যাখ্যা নেই, ওটা আস্তে আস্তে থাকতে থাকতে নিজেরাই বোঝা যায় কোথায় কি। যেমন ধরা যাক পদার্থ যখন আমরা বলি, তখন কিন্তু পদার্থ বলি না, তখন কিন্তু পদার্থ বলি। অথচ অপদার্থ কেউ বলে না, তখন বলে অপদার্থ। তখন যেহেতু এসে গেছে, তার জন্য কিন্তু পটা ওকার প হয়ে গেল, তখন কিন্তু অপদার্থ কেউ বলে না, অথচ বানানটা কিন্তু অপদার্থ। আর পদার্থ যখন শুধু বলা হয় তখন বলা হয় পদার্থ, অথচ যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে অপদার্থ।
তো এরমই ব্যাপার হচ্ছে কার্নাটিক মিউজিকে। মানে জানিনা কান্তিতে আমি একটা আলাপনা শুনেছিলাম, টিএমকে গাইছিলেন, পানি সাগরে নে পানি পামারে দাদা রা রা না না, এটা হলে নিটা নিতেই থাকবে, তখন আমার নিটাও চড়ে যাবে, সা পা মারে হলে। তো এগুলো কখন কি হয় বোঝানো মুশকিল, তবু আমি বলবো, ভালো লাগছে তাই বলছি। গাপানি সা সানি বাগা রে সা রে গাপানি গাপানি সাগরে নিবানি পাগরে সানি পা, এইভাবে হয় কর্ণাটিক হংসধ্বনি, মানে আসল হংসধ্বনি। সেটা হিন্দুস্তানিতে আছে পানি সাগরে সা গা পানি সারে নি পাগরে সানি পানি রে গরে সানি পা সা রে সা এ বা রে গা পা রে সা, এইভাবে হংসধ্বনি তৈরি হয়েছে হিন্দুস্তান। খুবই অদ্ভুত ব্যাপার, অনেকটা মানে কি বলবো, অনেকটা লাইট করে, অনেকটা একটু ইয়ে করে আর কি, সে রাফ ব্যাপারটা, মানে সে কি বলে এটাকে, চাপটা কম, আরুত্তমটা কম, এই হচ্ছে ব্যাপার। তো এই হলো ব্যাপার, আরও অনেক কথা আছে, এ শেষ হবে না, বললে শেষ হবে না। আমার শুধু এইটুকুই বক্তব্য যে ধুমধারাক্কা বলে দেওয়া যে এটাই এইটা ওটা ওইটা, না জেনে যে সবাই বলে দিচ্ছে, স্কেল দেখলাম ও সারেগা পাতাছে সাথে পাকা রেসা, ও হ্যাঁ এটা তাহলে এটাই এটাই এটা, নো 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 ম্যান, ইটস নট সো ইজি, এত ইজি নয় ব্যাপারটা। রাগ যদি বলতে হয় তাহলে অনেক কথা বলতে হয়, আর স্কেল যদি বলতে হয় মানে শুধু আরোহণ অবরোহণ তাহলে অন্য জিনিস, আরোহণ অবরোহণ দিয়ে রাগ হয় না। ইভেন স্কেলুলার রাগা নট, মানে স্কেলুলার রাগারাও আরোহণ অবরোহণের সীমাবদ্ধ নয়, নিজে শিখতে গিয়ে দেখেছি। আমার মনে করছিস এই তো স্কেল, এই তো এটা পারমিট করে দিলেই হয়ে গেল, না অত ইজি নয়, তারও অনেক নিয়মকানুন আছে। হ্যাঁ কিছু কিছু আছে রাগ যেমন চলে না, না ঘাটকা না ঘাটকা, হ্যাঁ ওগুলো গাইতে ভালো লাগে না, গাই না। কিন্তু যেগুলো একটা মেলোডি তৈরি হয়েছে, যেমন কিরামানি, এ তো স্কেল, কিন্তু হিন্দুস্তানিতে কিরামানি শুনলে, কিরবানি যাকে বলে, কিরবানি শুনলে মানে কি আর এমন চাটনি, আমাদের গুরুরাও বলতো না কিরবানি যারও কিছু চাটনি, যাও না সাউথ ইন্ডিয়ায় তখন বুঝবে চাটনি কিনা। সারে গা মা পা ধা নি সা, মানে বাজাবেই এমন হবে না শরীর খারাপ হয়ে যাবে শুনলে, সে সে আলাদাই চাপ, সে আলাদাই চাপ। মানে আমি প্রথম যখন ইউ শ্রীনিবাসের কিরামানি আলাপনা শুনেছি ওনার ম্যান্ডেলিনে, কি ভাই তো মানে কিরবাণী, যেটা হিন্দুস্তানিতে যেটা কিরবাণী বলা হয় সেটাকে কোনোভাবে জাস্ট নেওয়া হয়, জাস্ট মানে একটা একটা ধুন হিসাবে, একটা মানে কোনোভাবে একটা আছে আছে একটা টেকেন ফর গ্রান্টেড। ওরে আমি যখন ওটা শুনি একটু জ্বালিয়ে দিল মাইরি, হ্যাঁ একে বলে কিরবাণী, বলে স্কেলুলার রাগ, আরে স্কেলটাও রাগ ভাই, ইট হ্যাজ আ মেলোডি, এবং এত শক্তপোক্ত না, মানে শুনলে কিরকম একটা জ্বালা ধরে যাবে, মানে খুব মানে এফেক্টিভ, মানে মাথায় থাকবে এমন এমনভাবে বাজানো। ইভেন কেউ যদি গায়েও আলাপানা কিরবানি, ওটা অনেক শক্তপোক্ত হবে। হিন্দুস্তানি কিরবানি একটু লঙ্গের, একটু একটু লাইটলি নেওয়া হয় ওকে, এই যে বললাম না টেকেন ফর গ্রান্টেড, কিন্তু ওখানে ওরকম না, ওখানে খুব মানে ইয়ে করে দেবে, রোগড়ে দেবে একদম। তো এই হচ্ছে ব্যাপার আর কি, অপারেশনটাও আলাদা, মানে যেভাবে অপারেট করা হয় সেটা আলাদা, এই হলো ব্যাপার আর কি।